গরিব ঘরের সন্তান, অসহায় মা বাসায় কাজ করে, সন্তানকে শখ করে বিয়ে করিয়েছিল সুন্দরী রমণীকে। কিন্তু সেই সুন্দরী রমণী যেন কাল হয়ে দাঁড়ালো সেই অসহায় মায়ের ছেলের। বিয়ের 8 দিনের মাথায় কৌশলে সেই মেয়ে তার স্বামীকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ঘটনাটি শুনতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ঘটনাটি ঘটেছে ফেনীতে। অত্যন্ত দুঃখজনক এবং চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ড। যে মেয়ে 8 দিনের মাথায় তার স্বামীকে হাতের মেহেদি শুকানোর আগেই সেই দুনিয়া থেকে বিদায় করে দিল। কারণ কি? কারণ হলো তার আগে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কারণে পথের কাঁটা দূর করতে বিয়ের 8 দিনের মাথায় তার স্বামীকে বিদায় করে দিয়েছে এই পৃথিবীতে। যে কৌশলে সেই মেয়েটি কাজ করেছে, অত্যন্ত সূক্ষ্ম মাথায় সূক্ষ্ম ব্রেইনে সেই কাজটি সেই মেয়ে করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎ একদিন বলতেছে, আমি অসুস্থ, আমার শরীরটা জানি কেমন লাগছে, আমাকে একটু ওষুধ এনে দাও, আমি লিখে দিচ্ছি। যেই কথা সেই কাজ, সেই সুন্দরী রমণী তারই স্বামীকে লিখে দিল একটি মেডিসিন, ঔষধ। সে সেই ওষুধটি আনলো, সেই ওষুধ দিয়ে কিন্তু রাতের বেলা খাবারের সাথে মিক্স করে দিয়ে স্বামীকে দুনিয়া থেকে কৌশলে বিদায় করে দিয়েছে। বিদায় করে দিয়ে সকালবেলা হই উল্লুর চিল্লাচিল্লি করছে যে 3 জন লোক এসেছিল, 3 জন লোক এসে আমার স্বামীকে মেরে ফেলেছে। কান্নাকাটি করছে, অভিনয় করছে। আসলে মানুষ তো বুঝতে পারে একটি এত বড় হত্যাকাণ্ডের ঘটনা মানুষ কি বুঝতে পারবে না? অবশ্যই আজ করতে পারছে। তখন তাকে যখন সার্চ করছে যে কেন মারছে, কিভাবে মারছে, তখন কিন্তু এক পর্যায়ে সেই নারী কিন্তু ধরা পড়ে যায়। আসলে শেষ পর্যন্ত পাওয়া গিয়েছে তার আগে একটা সম্পর্ক ছিল, সেই স্বামীর সংসারে সেই প্রেমিকার সংসারে যাওয়ার জন্য, সেই প্রেমিককে বিয়ে করার জন্য সেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আসলে সুপ্রিয় দর্শক, সেই হত্যাকাণ্ড ঘটানোর কি দরকার ছিল? বিয়ের আগে যদি বলতো যে আমি তাকে বিয়ে করব না, আমি একজনকে পছন্দ করি, তাকে বিয়ে করব, তাইলেই হতো, সেই হত্যাকাণ্ড ঘটনা ঘটাতে হতো না। আসলে আমাদের সমাজে মেয়েরা, বেশংশ মেয়েরাই দেখতে পাচ্ছি বিয়ের পরে যে কোনো একটি অঘটন ঘটিয়ে থাকে, কিন্তু বিয়ের আগে বলতে রাজি নয় যে আমার একটা সম্পর্ক আছে, আমি আরেকজনকে ভালোবাসি, তাকে বিয়ে করব, আমাকে অন্যর তো বিয়ে দিও না। ওই কথাটা যেন তারা বলতেই পারছে না। আর বিয়ের পরে ওই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। সকলেই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আসলে বিষয়টি কিভাবে দেখছেন।